আসসালামু আলাইকুম। এই ভিডিওতে কথা বলবো পথনাটক নিয়ে। পথনাটক হলো আমাদের যে প্রচলিত থিয়েটার, এই থিয়েটারের বাহিরে এক ভিন্নধর্মী উপস্থাপন পদ্ধতি। যেখানে আপনার কোনো সেট ডিজাইন, লাইটিং ইত্যাদি সামগ্রী অর্থাৎ থিয়েটারের যে এলিমেন্টস গুলো কিছুই কিন্তু পাওয়া যায় না। তবে পথনাটকটা হয়ে থাকে রাস্তায়, পার্কে বা যেকোনো একটা খোলা স্থানে বা যেকোনো একটা পরিবেশে। সেটা হতে পারে কোনো বাজারে, হতে পারে কোনো রাস্তায়, যেকোনো স্থানেই হতে পারে। সেই পথনাটকের উপস্থাপন পদ্ধতিতে আমরা থিয়েটারে যে সেট ব্যবহার করি, লাইটিং করি, তারপর হচ্ছে আরো যে এলিমেন্টস ব্যবহার করি, এগুলো কিন্তু সবগুলো থাকে না। তারপরও পথনাটকে যে বিষয়টা মূল দৃষ্টি আকর্ষণ করে সেটা হচ্ছে কোনো একটা বার্তা পৌঁছে দেওয়া। অর্থাৎ অভিনয়ের মাধ্যমে অভিনেতারা সমাজকে বা ওই রাস্তায় চলাফেরা করা মানুষদের একটা যেকোনো একটা তথ্য বা যেকোনো হচ্ছে ইনফরমেশন বা যেকোনো একটা বার্তা বা যেকোনো একটা মেসেজ দিয়ে থাকে। যেটার ফলশ্রুতিতে ওই পথে চলাচল করা মানুষরা সচেতন হয়ে যায়। ফর এক্সাম্পল আপনি হাঁটছেন, হাঁটতে দেখছেন এক স্থানে হচ্ছে সবাই ভিড় করছে। আপনার ভিতরে হয়তোবা অনেক কিউরিওসিটি জাগতে পারে যে ওখানে কি হলো? আমি একটু গিয়ে দেখি। ওখানে যেকোনো কিছুই হতে পারে। বাট আপনি গিয়ে দেখলেন ওখানে কোনো একটা নাটক মঞ্চায়িত হচ্ছে বা নাটক হচ্ছে প্রদর্শিত হচ্ছে। আপনিও গিয়ে ওখানে দেখলেন। ওভাবে আপনার মতো অনেক সংখ্যক মানুষ ওখানে এসে ওই নাটকটি দেখলো এবং নাটকটি দেখার ফলশ্রুতিতে ওখান থেকে একটা বার্তা দ্বারা আরকি আপনি বা আপনার সঙ্গে যারা ছিল ওই দর্শকরা একটা তথ্য বা একটা বার্তা তারা নিয়ে তারা ব্যাক করলো। এই যে একটা কথা অর্থাৎ আপনার কিন্তু আগে কোনো পরিকল্পনা ছিল না। অ্যাজ এ দর্শক হিসাবে আপনার কোনো পরিকল্পনাই ছিল না যে আপনি ওই নাটকটা দেখবেন। আপনি পথে হাঁটছেন, হঠাৎ করে হাঁটতে ওখানে হচ্ছে আপনার চোখে পড়লো এক স্থানে মানুষ ভিড় করছে, গিয়ে দেখি কি হচ্ছে। তারপরে গিয়ে দেখলাম একটা নাটক, আপনি নাটকটা দেখে আসলেন। অর্থাৎ অ্যাজ এ দর্শক হিসেবে আপনার কোনো পরিকল্পনা ছাড়াই আপনি একটা নাটক পথে গিয়ে দেখে আসলেন। প্রচলিত থিয়েটার পদ্ধতির বাহিরে পথনাটকটা আমরা বলে থাকলেও বাট কিন্তু অতটা আলাদা না এবং এর ইতিহাসটা একদম নতুন এরকমও না। এর ইতিহাসটা সেই প্রাচীন কাল থেকেই আরকি এসেছে। অর্থাৎ পথনাটক এটা হয়ে থাকে বিভিন্ন রাজনৈতিক বা হচ্ছে সামাজিক সচেতনতা বা হচ্ছে যেকোনো একটা বার্তা প্রেরণ ইত্যাদি সবকিছুর উপর ভিত্তি করে কিন্তু একদম প্রাচীন কাল থেকেই বিভিন্ন সমস্যার সমাধানকে কেন্দ্র করে পথনাটক হতো। পথে অর্থাৎ কোনো পরিকল্পনা তেমন না থাকলেও জাস্ট দেখা যেত যে কালকে নাটক হবে, আজকে সবাই মিলে একটা দল মিলে বলল না আমরা কালকে এই বিষয়টি নিয়ে একটা কথা বলবো। বা দেখুন বিভিন্ন সময় আমরা দেখতে পাই আন্দোলন হয়। সেই আন্দোলনে একটা সমাজ বা একটা গোষ্ঠী থাকে যারা হচ্ছে আন্দোলনটার ভিতরে আরো প্রাণোজ্জ্বলতা বা হচ্ছে আরো একটা শক্তিময়তা ফিরে আনার জন্য কিছু একটা প্রদর্শিত করলো। এই যে তাৎক্ষণিকভাবেই কিন্তু পথনাটকটা বেশিরভাগই তৈরি হয়ে থাকে। প্রাচীন গ্রিস বা হচ্ছে ইউরোপীয় কান্ট্রি বা আমাদের এই ভারতীয় উপমহাদেশেও এই পথনাটকের প্রচলনটা কিন্তু ছিল। আর বিশেষভাবে আমরা বাংলাদেশের কথা যদি বলতে যাই তাহলে বাংলাদেশের ভাষা আন্দোলন, তারপর হচ্ছে আপনার মহান মুক্তিযুদ্ধ, এরপরে হচ্ছে বিভিন্ন সময় স্বৈরাচার বিরোধী আন্দোলন। এই সকল আন্দোলন সংগ্রামে কিন্তু পথনাটক ওই আন্দোলনকারীদের বিশেষভাবে শক্তি জুগিয়েছে। যেটা আমরা ইতিহাসে পেয়ে থাকি যে বিভিন্ন পথনাটকের ফলশ্রুতিতে ওই সময় আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারীরা নিজেদের ভিতরে একটা প্রাণোজ্জ্বলতা বা হচ্ছে একটা সংগ্রামের শক্তি খুঁজে পেয়েছে।